এমনি হাতে হাত ধরেন, এরকম হাত ধরে ধরে একটু একটু সরেন। জমানার ভিতর নেই, এটা এই সমাজের সমস্ত মানুষই জানে। তাকে বাবরা হাসলা ইউনিয়ন সুক্তগ্রাম 2 নং ওয়ার্ড, এইখানে মাদক ব্যবসার 1 নম্বরে আছে। কিন্তু তারা এই বাড়ির উপর তাস খেলায়, তারা জুয়া খেলায়, তারা এই গত ব্যবস্থা যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা সবসময়ের জন্য আপনাদের সর্বপ্রথম ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি একটু এগিয়ে আসেন। বলা যাবে না, কারণ পিতা তার পুত্র সম্পর্কে মালমান, এই কারণে অনেকে আবার জানতেও পারে না। আমাদের কাছে আসছে পরিবার এই ইউনিয়নের নেতৃত্ব দিয়েছে, চেয়ারম্যান জেলা ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার জন্য। তার আগে আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে নির্মূল যাত্রা শুরু করব। সে অত্যন্ত কৃতজ্ঞ যে প্রশাসন এত আন্তরিক। আমি এটা বুঝতে পারি নাই যে প্রশাসন বাড়ি আসে মাদক বেচা কিনা করে। আমরা তাদের এ কারণে এরা বুঝি নেই যে সভ্য শক্তি কত শক্তি, এখানে সভ্য কিছু। এটা কিন্তু ওই যে বললাম না যে শখের বসেও করে, বন্ধু বান্ধবের আড্ডায়ও করে। কিন্তু যদি আজকে মাদক মুক্ত করা, এটা আমাদের প্রত্যেকের একটা জোরালো একটা স্লোগান। এবং এই ঐতিহ্যবাহী কালিয়া উপজেলার একেবারে সীমান্তবর্তী একটা গ্রামে যে সমাজে থাকবে না কোনো অনাচার, যে সমাজে থাকবে না মাদক, ঐক্যবদ্ধভাবে কঠিনভাবে পদক্ষেপ দিব। সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের আজকে সুক্তগ্রাম 2 নম্বর ওয়ার্ডে সারা বাংলাদেশের ন্যায় আপনাদের এখানে উপস্থিত হয়ে প্রত্যেক বক্তার মুখ থেকে আমি অনেকগুলো কথা শুনলাম, যে কথাগুলো সমাজ অর্থে সমাজ চলার পথে নেগেটিভ কথা। আপনাদের এখানে মাদক আছে, চোর আছে, ডাকাত আছে, তাস খেলা হয়, জুয়া খেলা হয়, তারপরে নারী অনেক ধরনের কথাই বলছে। পাশাপাশি আমি কিন্তু ইতিবাচক অনেকগুলো দিকও দেখছি। এত সুন্দর একটা গ্রাম, কৃষি নির্ভর গ্রাম, অন্যান্য চাকরিজীবী আছে সরকারি, ছাত্র ভাইরা লেখাপড়া করে, যুবক ভাইরা ভূমিকা রাখে দেশ গঠনে, এগুলো কিন্তু আছে। শত আছে, মধ্যেও কিছু নাই যেটা হচ্ছে একটু ভয়াবহ রূপ। এগুলোকে বেশি প্রমোট করা হচ্ছে। আমরা এইগুলো নিয়ে কাজ করব। আপনারা প্রথম যে কথাটা বলছেন যে মাদক, আসলে মাদক কি, মাদকে কেন আক্রান্ত হয়? মাদক হচ্ছে এমন কোন ভেষজ উদ্ভিদ বা কেমিক্যাল প্রোডাক্ট যা নাকি যে কোনো মাধ্যমে হোক বা সরাসরি হোক শরীরে গ্রহণ করলে কোনো মানব দেহের কর্মক্ষমতা হ্রাস বা বৃদ্ধি ঘটায়। হ্রাস ঘটায় এমন যে নিস্তেজ হয়ে ঘুমিয়ে যান, ঘুমিয়ে পড়ে দনির দোলাল।